ইসলামের প্রথম খলিফা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমরা মূলত আজকে খুঁজে বের করব কাবার চত্বরে কোথায় ছিল তার সেই ঐতিহাসিক বাড়ি, যেখান থেকেই মূলত হিজরতের রাতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রসুলের সাথে রওনা হয়েছিলেন মদিনার পথে। সাথে সাথে আমরা খুঁজে বের করব সেই দারুন নদওয়া, যেখান থেকে কুরাইশরা মূলত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যার ষড়যন্ত্র করেছিল। আমরা এখন ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির দিকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা, আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি পবিত্র নগরী, পৃথিবীর প্রাচীনতম নগরী মক্কা থেকে। আমি এখন রয়েছি ঠিক এই যে দেখতে পাচ্ছেন ক্লক টাওয়ার বা জমজম টাওয়ার, সেটির পাশে। আর আজকে মূলত আমি যাচ্ছি এক ঐতিহাসিক জায়গায়। খলিফায়ে রাশেদার প্রথম খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি যেখানে অবস্থিত, আপনাদের নিয়ে আজকে সে জায়গাটি ঘুরে দেখব। আমি এখন যে স্থাপনার পাশ দিয়ে হাঁটছি এটি হচ্ছে জাবালে ওমর। জাবালে ওমর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামের সাথে সংশ্লিষ্ট নয় শুধু, এটি এই পাহাড়ি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি ছিল। বর্তমানে এটি ইব্রাহিম খলিল রোডের সবচেয়ে প্রসিদ্ধ যে শপিং কমপ্লেক্স সেগুলোর মধ্যে অন্যতম। তো এটাই হচ্ছে সেই ইব্রাহিম খলিল রোডের জাবালে ওমর। এখানে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি ছিল এবং সামনেই হচ্ছে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি। সেটিও আপনাদের ঘুরে ঘুরে দেখাবো। আগে এখান থেকে একটু দেখাই নেই। এই হচ্ছে জাবালে ওমর, এই যে দেখুন। এইদিকেই হচ্ছে মালিক ফাহাদ গেট এবং ওখানেই রয়েছে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি। আর এটা হচ্ছে 6 এবং 7 নাম্বার যে ওয়াশরুম রয়েছে, সে ওয়াশরুমের পাশেই এটা হচ্ছে দারুত তাওহীদ ইন্টারকন্টিনেন্টাল। এখানের পাশ থেকে রাস্তা রয়েছে, আপনারা চাইলে জাবালে ওমর দেখা শেষে এখান থেকে যেতে পারবেন। এখান থেকে সামনের দিকেই হচ্ছে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি। সেটা এখন কি অবস্থায় আছে আপনাদেরকে সেটাও দেখানোর চেষ্টা করব। বন্ধুরা, মূলত আমরা বিকেলবেলা বের হয়েছিলাম। পথ চলতে চলতে মাগরিবের আজান দিয়ে দিয়েছে। মক্কার প্রান্তরে মাগরিবের সুমধুর আজান শুনতে শুনতে আমরা এখন এগিয়ে যাচ্ছি কাবার চত্বরের দিকে। আহা, এই সেই চত্বর যেখানে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিচরণ করেছেন, সাহাবীরা বিচরণ করেছেন। এই চত্বর কত শত ইতিহাসের সাক্ষী হয়ে আছে, যা ভাষায় প্রকাশ করা কিছুটা অসম্ভব। এখানেই কুরাইশরা নবীজির প্রতি সীমাহীন নির্যাতন করেছিল, সাহাবীদের জীবন দুর্বিষহ করে তুলেছিল। আবার এই চত্বরেই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের সময় বিজয়ের বেশে প্রবেশ করেছিলেন এবং তাদের সমূহ সকল অপরাধকে ক্ষমা করে দিয়েছিলেন। তো আমরা প্রথমে মাগরিবের সালাত আদায় করব, এরপরই আপনাদের ঘুরে ঘুরে দেখাবো সে সকল দর্শনীয় স্থানগুলি। হারামের অভ্যন্তরে রয়েছে আমি, এবং এই যে দেখা যাচ্ছে এটা হচ্ছে মক্কা টাওয়ার। এটা হচ্ছে মক্কা টাওয়ার। এখানেই হচ্ছে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে বাড়ি, সে বাড়ি। আর এটা হচ্ছে মসজিদে যে হারামের বর্ধিত অংশ, সে অংশ। আর ওইটা হচ্ছে ওই যে 2 মিনার দেখা যাচ্ছে, ওইটা হচ্ছে উমরা গেট, যে গেট দিয়ে প্রবেশ করা একাধারে সুন্নত। বিশেষ করে উমরার ক্ষেত্রে এই গেট দিয়ে প্রবেশ করা সুন্নত। আজান দিচ্ছে। আজকে আপনাদের নিয়ে
মসজিদুল হারামের এমন একটি জায়গায় যাব যেখানে মূলত দারুন নাদওয়া তথা কুরাইশদের যে পরামর্শ সভা কিংবা যে কোনো বিষয়ে ব্যবসা বাণিজ্য যুদ্ধ রাজনীতি সকল বিষয়ে যেখানে আলোচনা করা হতো সেই আইয়ামে জাহিরিয়াতের সময় সেই জায়গাটি দেখাতে। এটি হচ্ছে এখানটাতেই, এখানের আশেপাশের কোনো একটা জায়গাটাতেই সেই দারুন নাদওয়ার অবস্থান ছিল, যেখানে ব্যবসা বাণিজ্য রাজনীতি সমাজনীতি অর্থনীতি সকল বিষয়ে যাবতীয় বিষয়গুলো আলোচনা করা হতো। এই হচ্ছে সেই জায়গা। বন্ধুরা, আমরা এখন ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির দিকে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সীমাহীন ত্যাগ কোরবানি আমাদের সকলেরই জানা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য, ইসলামের জন্য তার যে ত্যাগ, সেটি স্বর্ণের অক্ষরে লেখা থাকবে কিয়ামতের আগ পর্যন্ত। তিনি এই উম্মার শ্রেষ্ঠ সন্তান, শ্রেষ্ঠ সাহাবী, শ্রেষ্ঠ মানুষ হিসেবে বিবেচিত এবং খোলাফায়ে রাশেদার প্রথম খলিফা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি তো তার জীবনের সব কিছু দিয়ে দিয়েছেনই, পরবর্তীতে তার যে বাড়িটা ছিল সেটাও ওয়াকফ করে দিয়েছেন এই যে মসজিদুল হারামের নামে, ইসলামের নামে। তো বন্ধুরা, আমরা এখন যাচ্ছি সেই ঐতিহাসিক বাড়িটি দেখতে, যে বাড়িটির অবস্থান মূলত এই যে মক্কা টাওয়ার বর্তমানে রয়েছে এই টাওয়ারে। তো এখানে এখন বর্তমানে মক্কা টাওয়ারের যে হোটেল, সেই হোটেল, বেশ কয়েকটি হোটেল রয়েছে, মুমিন পিক রয়েছে। আর কাবার চত্বরে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আগত আল্লাহর মেহমানদের ভিড় সর্বদাই লক্ষণীয়। তো আমরা এই ভিড় ঠেলে এগোচ্ছি সেই ঐতিহাসিক স্থানের দিকে, অর্থাৎ যেখানে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি ছিল সেই জায়গাটিতে। তিনতলায় রয়েছে সেই ঐতিহাসিক মসজিদের অবস্থান। আমরা এখন সেদিকেই যাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন যে মক্কা টাওয়ারে হোটেলের পাশাপাশি অনেক কিন্তু শপিং কমপ্লেক্সও গড়ে উঠেছে এখানে। তো আমরা যাচ্ছি এখন তিনতলাতে, আমরা এসে পড়েছি অলরেডি। আমরা এখন প্রবেশ করব মসজিদের অভ্যন্তরে। এদিকেও শপিং কমপ্লেক্স রয়েছে, এদিকেও রয়েছে শপিং কমপ্লেক্স, খাওয়া দাওয়ার জায়গা। তো আজকে আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে আমরা সেই মসজিদটি দেখতে যাব যেটি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে রয়েছে, মসজিদে আবু বকর সিদ্দিক, এবং যেটি তার বাড়ির স্মরণেই মূলত মসজিদটি বানিয়ে রাখা হয়েছে। যদিও অধিকাংশ জায়গা এখন মক্কা টাওয়ার করে শপিং কমপ্লেক্স রয়েছে আরও অনেক জিনিসপত্র, হোটেল রয়েছে। তো আমরা এখন চলে এসেছি মসজিদে আবু বকরে। বন্ধুরা, অবশেষে আমরা প্রবেশ করেছি মসজিদে আবু বকরে। এটি সেই ঐতিহাসিক স্থান যেখানে মূলত হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি ছিল, এবং এই স্থান থেকেই হিজরতের রাতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তিনি মদিনার উদ্দেশ্যে পাড়ি জমিয়েছিলেন। এই স্থানটি একটি বরকতময় এবং ঐতিহাসিক স্থান, এবং বিশ্বজুড়ে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আগত হজ যাত্রীগণ, উমরা যাত্রীগণ এখানে এসে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্মৃতিচারণ করে। এমন হজ বা উমরা যাত্রী খুব কমই পাওয়া যাবে যারা মক্কায় এসেছে অথচ হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্মৃতিবিজড়িত এই বাড়ির স্থানে আসেননি। এটি একাধারে তাদের কাছে পবিত্রতম এবং দোয়া কবুলের স্থান হিসেবেও বিবেচিত। তাই তো এখানে সর্বদা কোরআন তেলাওয়াত, নামাজ, দোয়া এবং হাজিদের অনন্য এক বিশ্রামের জায়গা হিসেবে বিবেচিত। বিশ্রাম বলতে এখানে তারা ঘুমিয়ে পড়ে না, এখানে তারা আসে, ইবাদত বন্দিগি করে। এখান থেকে খুব সহজে জামাতবদ্ধ হয়ে মসজিদে হারামের সাথে একই সাথে নামাজ আদায় করা যায়। তাই তো মক্কায় আগত মুসল্লিদের কাছে এটি একটি প্রিয় এবং পবিত্রতম জায়গা হিসেবে বিবেচিত। দুনিয়ার সবচেয়ে প্রাচীন ও ঐতিহাসিক নগরী মক্কাতুল মুকাররমা থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমরা দাঁড়িয়ে আছি
মসজিদুল হারামের চত্বরে। এর অদূরেই একসময় দাঁড়িয়েছিল ইসলামের প্রাথমিক যুগের এক অনন্য সাক্ষী হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বসত ভিটা বা পবিত্র বাড়ি, যেখানে বহুবার পদধূলি পড়েছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। এখান থেকেই সূচনা হয়েছিল মানব ইতিহাসের এক অবিস্মরণীয় অধ্যায়, মহান হিজরতের যাত্রা। মক্কার এই ঘরটি শুধু একটি সাধারণ বাসস্থল ছিল না, এটি ছিল মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর গভীর আস্থা, বন্ধুত্ব ও ত্যাগের নীরব সাক্ষী। কুরাইশদের ক্রমবর্ধমান ষড়যন্ত্র যখন চরমে পৌঁছায়, তখন আল্লাহর নির্দেশে হযরত জিবরাইল আলাইহি ওয়াসাল্লাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হিজরতের সুসংবাদ দেন। সেই গুরুত্বপূর্ণ মুহূর্তে তিনি দুপুরবেলা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই বাড়িতে এসে হিজরতের সিদ্ধান্তের কথা জানান। সেই সংবাদ শুনে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর হৃদয়ে গভীর আনন্দ ও আবেগে ভরে ওঠে। অশ্রু সজল চোখে তিনি প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সফর সঙ্গী কে হবেন? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্নিগ্ধ কণ্ঠে উত্তর দেন, আপনি। এই সৌভাগ্যের সুসংবাদ তার চোখে আনন্দের অশ্রু গড়িয়ে পড়ে। তিনি আগে থেকেই দুটো উট প্রস্তুত করে রেখেছিলেন, যার একটি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই মূল্য দিয়ে ক্রয় করেন। এরপর শুরু হয় সেই ঐতিহাসিক যাত্রা, যা শেষ পর্যন্ত ইসলামের নতুন দিগন্তের উন্মোচন করে। সময়ের প্রবাহে আজও সেই ঐতিহাসিক বাড়ির অবয়ব আগের মতো নেই। আধুনিক উন্নয়নের ধারায় এটি এখন অন্তর্ভুক্ত হয়েছে মক্কার বিখ্যাত হোটেল কমপ্লেক্স মক্কা হিলটন টাওয়ার্সের ভিতরে, যা ইব্রাহিম খলিল স্ট্রিটের পাশে মসজিদুল হারামের কাছাকাছি অবস্থিত। এই হোটেল ভবনের চতুর্থ তলায় আজ নির্মিত হয়েছে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদ। এটি ছোট কিন্তু তাৎপর্যপূর্ণ নামাজের স্থান। এখানে আগত হাজি ও ওমরা যাত্রীরা নামাজ আদায় করেন এবং স্মরণ করেন ইসলামের সেই প্রাথমিক যুগের ত্যাগ, বন্ধুত্ব ও ঈমানের কাহিনী। মক্কার অনেক প্রাচীন ইসলামী নিদর্শনের মতো এই স্থানটিও সময়ের পরিবর্তনের সাথে সাথে আধুনিক স্থাপত্যের অন্তর্ভুক্ত হয়েছে। তবু ইতিহাসের পাতায় এবং মুমিনদের অন্তরে আজও এই স্থান জাগিয়ে রাখে এক পবিত্র স্মৃতি, যেখান থেকেই শুরু হয়েছিল ইসলামের ইতিহাসের এক মহিমান্বিত অধ্যায়।